গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি ব্যারাকপুর একটা কাজে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যাক। আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন আছি এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা তোমাদের দেখাবো, যে কোন কোন ফ্লাইওভার খুলে গেছে। আপাতত সেই আপডেটটা তোমাদের দেব, ওই জন্য এই ভিডিওটা করা। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দেব তখন তোমরা পেয়ে যাও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখন রয়েছি জাস্ট কল্যাণী ওয়েবল ক্রস করে আসলাম। তারপরে যে জেএস এর সিগন্যাল মোড় সেটা জাস্ট ক্রস করেছি। এখানে দেখতেই পাচ্ছ যে কাজ কিন্তু একটুখানি চলছে, তবে সেটা বৃক্ষরোপণের কাজ। রাস্তার যে কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই বাঁদিকে রয়েছে কার্নিভাল হসপিটাল, বড়, দেখতেই পাচ্ছ। এই হসপিটালটা অনেক বড় রয়েছে কল্যাণীর। আর আমরা এগিয়ে চলেছি কাঁচরাপাড়ার দিকে। দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার রয়েছে। আর দুদিকে যে ডিভাইডার রাস্তার ও পাশে দেখতেই পাচ্ছ একটু উঁচু জায়গাটা। এখানে জাস্ট কল্যাণী থেকে কাঁচরাপাড়া যে রেল লাইন, এটা ঠিক তার নিচ দিয়ে গেছে। এখানে যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভারটা কিন্তু টু ওয়ে এবং দুদিক দিয়েই আপ অ্যান্ড ডাউন দুটো থেকেই কিন্তু আহ, গাড়ি চলাচল করছে। অর্থাৎ রাস্তার কাজ কিন্তু এখানে কমপ্লিট পুরো। তবে ডান দিকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা একটু উঁচু, এদিকটা একটু নিচু রয়েছে। যাই হোক, আমরা চলো এগিয়ে যাচ্ছি। বাদিকটা এখন আমরা রয়েছি, দেখো, কাঁচরাপাড়া যে সিগন্যাল মোড়, ডান দিকে সিগন্যাল মোড় কাঁচরাপাড়া, আর বাঁ দিকে চলে যাচ্ছে গয়েশপুর। এই যে পোস্ট, চেক পোস্ট, এখানটা আমরা রয়েছে। এখানে কিন্তু গাড়ি প্রচুর চেকিং হয়, কাজে যারা আসবে এই সিগন্যাল মোড়টায় তারা কিন্তু দেখে সাবধানে চালাবে। আর দেখো আমরা এখন এগিয়ে যাচ্ছি কাঁচরাপাড়া ছেড়ে হালিশহরের দিকে। এই ডান দিকটাও হচ্ছে কাঁচরাপাড়ার মধ্যেই পড়ে। এখানে যে ফ্লাইওভারটা হচ্ছে দেখতে পাচ্ছি, এই ফ্লাইওভারের কাজ কিন্তু হয়ে গেছে। এখানে অনেকটাই ফ্লাইওভার হচ্ছে। এই যে ডান দিকে দেখো ক্লোজ রয়েছে রোড। এখানে কিন্তু রাস্তা কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে রাস্তার কাজ অনেকটাই হয়ে গেছে। হয়তো ওপরে কিছু কাজ বাকি আছে ফ্লাইওভারের, এই জন্য এখনো রাস্তা ক্লোজ রয়েছে। আমরা জাস্ট এখান দিয়ে যখন এটা হয়ে যাবে এখানে ফ্লাইওভারটা ক্রস করব আমরা। এই এর পাশ দিয়ে দেখো রাস্তাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং রাস্তার অবস্থাও ভালো এখানে। আর আমরা জাস্ট এখানে এখন চলে এসেছি। আমি এখন বেদী ভবনের এখানে চলে এসেছি। বেদী ভবন বাদিকে এখানটা ক্রস করছি। এই ফ্লাইওভারটা উপর দিয়ে দেখো অনেকটাই ফ্লাইওভার দেখতেই পাচ্ছ। এখানেই কিন্তু এই ফ্লাইওভার দিয়ে এসেই কিন্তু বাদিকে তোমরা এমসে চলে যেতে পারবে। অর্থাৎ এটা NH-12 এর সাথে কানেক্ট করছে এই ফ্লাইওভারটা। এটা অনেকটাই ফ্লাইওভার, অনেকটা মনে হচ্ছে অনেকটা রাস্তা জুড়েই কিন্তু ফ্লাইওভার। এবং এই যে বাঁদিকে দেখো আস্তে আস্তে টার্ন নিয়ে নিচ্ছে ফ্লাইওভারটা। এটাই কিন্তু গিয়ে NH-12 এর সাথে কানেক্ট হয়ে যাবে, যেটা আগে ছিল NH-34। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ পরিষ্কার বাঁদিকে চলে যাচ্ছে ফ্লাইওভারটা। আর ওই পাশ থেকে দেখো আর একটা ফ্লাইওভার আসছে, সেটাও কিন্তু রাইট টার্ন নিয়েছে। সেটাও কিন্তু NH-12 এর সাথেই কানেক্ট হবে। এখানে টু ওয়ে হবে, দেখো দুদিকে দুটো ফ্লাইওভার রয়েছে। একটা ফ্লাইওভার দিয়ে আপ আর একটা ফ্লাইওভার দিয়ে ডাউন, এইভাবেই NH-12 এর সাথে কানেক্ট হবে। আর এই ব্রিজটা দিয়ে গিয়ে আমরা সোজা চলে যাব সামনে। দেখো আর একটা মাঝখান দিয়ে ফ্লাইওভার উঠে যাচ্ছে। এই ফ্লাইওভারটা কানেক্ট করবে কাপা মোড় ক্রস করে আমরা সোজা হালিশহরের কাছাকাছি গিয়ে পড়বো। এখান থেকেই সেই ফ্লাইওভারটা হবে। অনেকটাই ফ্লাইওভারের কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছি, কিন্তু বাদিকে এখানে রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো নেই, গর্তগুলো অনেকগুলো রয়েছে। তবে এখানে কাজ চলছে। উপরে ফ্লাইওভারের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমার মনে হয় এই রাস্তাটাও, এই সার্ভিস লেনটাও ঠিক হয়ে যাবে। আর এই যে দুটো ফ্লাইওভার দেখতে পাচ্ছ আপ অ্যান্ড ডাউন,
এর মাঝখানে কিন্তু আরেকটা ফ্লাইওভার থাকবে, যে ফ্লাইওভারটা দিয়ে একদম আমরা কাপা মোড় ক্রস করে গিয়ে হালিশহরের কাছাকাছি আর্মি ক্যাম্পের কাছে কিন্তু গিয়ে এই ফ্লাইওভারটা মিশবে, অর্থাৎ অনেকটা রাস্তা কিন্তু আমরা ক্রস করে এখান থেকে চলে যাব। এখানে রাস্তা দেখতেই পাচ্ছ, ধুলো উঠছে প্রচন্ড। আর এই যে ডান দিকে হচ্ছে কাজ চলছে, মাঝখানে মিডল জায়গাটা জোড়া লাগানো হচ্ছে কাপা মোড়ের কাছে। এই পুরোপুরি আমরা কাপা মোড়ের এখানে চলে এসেছি। এইখানটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে এই ফ্লাইওভারটা খুলে দেবে হয়তো, কারণ আর ফ্লাইওভারের কোথাও কিন্তু কোনো কাজ বাকি নেই। এই রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ, তার থেকে বরঞ্চ উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা মানে আসার রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো, কিন্তু এই রাস্তাটায় কিন্তু সার্ভিস লেনটায় অনেক গর্ত রয়েছে, যেগুলো বৃষ্টির সময় প্রচুর জল জমে যায়, চালাতে খুব অসুবিধা হয়। এই দেখো উল্টো দিক থেকে চলে এসছে, এইরকম পরিস্থিতিগুলো এখানে রয়েছে। আর এইখানটা থেকে এই যে আমরা এসে মিশছে কাপা মোড় থেকে ফ্লাইওভারটা, দেখো ডান দিকে হচ্ছে আর্মি ক্যাম্প রয়েছে, এখানে এসে মিশছে। প্রায় অনেকটাই চলে আসছি আমরা এখান থেকে, প্রায় হালিশহর আর বেশি দূরে নেই, হালিশহর ডান দিকেই 2-2.5 কিলোমিটার দূরত্বেই হচ্ছে হালিশহর। এখানে দেখো সার্ভিস লেন আর এক্সপ্রেসওয়ে দুটো কিন্তু আলাদা করা হয়েছে ব্যারিকেড দিয়ে, আর ব্যারিকেড গুলো কমপ্লিট হয়ে গেছে, পুরো রং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই আমরা চলে এসেছি হালিশহরের কাছে, যে ফ্লাইওভারটা এখানটা বাঁদিকে কিছুটা কালার করা ব্যারিকেড গুলোতে বাকি আছে। এই ফ্লাইওভারে আমরা উঠে গেলাম, এর নিচে হচ্ছে হালিশহরের যে চৌমাথা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা বাঁদিকে তোমরা চলে যাবে সোজা আওয়াল সিদ্ধি, আর ডান দিকে হচ্ছে হালিশহর। সোজা চলে যাচ্ছি আমরা ব্যারাকপুরের দিকে। ফ্লাইওভার ক্রস করে এবার আমি আরেকটা ফ্লাইওভার দেখো হালিশহর ক্রস করে চলে এসেছি নৈহাটির কাছাকাছি। এখানে কিন্তু আরেকটা পরপর 2-3টে ফ্লাইওভার রয়েছে, একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্লাইওভারটা পুরোপুরি কমপ্লিট। দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে, এবং আপ এবং ডাউন দুটো দিক থেকেই কিন্তু প্রচুর গাড়ি আসছে, কোনো অসুবিধা নেই। ফ্লাইওভার গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটা, মানে যার জন্য রাস্তার যে সময় সেটা কিন্তু অনেকটাই আমাদের কমে যাচ্ছে এই ফ্লাইওভার গুলোর জন্য। বুঝতেই পারছো যে কতটা রাস্তা আমি খুব অল্প সময়ের মধ্যে ফ্লাইওভারটা ক্রস করে চলে আসলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে এগিয়ে গিয়ে আর একটা ফ্লাইওভার রয়েছে কাছাকাছি, আর একটা, এটা সম্ভবত আমি চলে এসেছি নৈহাটির কাছাকাছি। দুটো ফ্লাইওভার পরপর রয়েছে, ডান দিকে হচ্ছে নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল, আর এর ওপর দিয়ে আমি চলে যাচ্ছি। এখান দিয়ে ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আপ ডাউন দুটোতেই কমপ্লিট। ফ্লাইওভারে দেখো পুরো লাইট গুলো বসে গেছে দুই দিক দিয়ে, এখানে রাত্রিবেলা হলে লাইট গুলো থাকলে খুবই সুবিধা হবে ফ্লাইওভারে। কিন্তু বাঁদিকে যে ব্যারিকেড গুলো সেগুলো কালার করা এখনো বাকি আছে, এগুলো হয়তো প্রাইমার দেয়া আছে, আহ, হয়তো 2 দিন পরে কালার হবে। এই আর একটা ফ্লাইওভার দেখো অল্প একটুখানি দূরত্ব, মানে 1.5-2 কিলোমিটারের মধ্যে পরপর কিন্তু 2-3টে ফ্লাইওভার। ফ্লাইওভার গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট, এবং ফ্লাইওভার গুলো খুলে দিয়েছে। আপ ডাউন দুটোতেই কিন্তু ফ্লাইওভার পুরো খোলা রয়েছে, এবং ফ্লাইওভারে কিন্তু কাজ কমপ্লিট, দুদিক থেকেই গাড়ি চলাচল করছে বেশ স্পিডে। এই স্পিড মেনটেন থাকবে আশা করা যায়। ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেস ওয়ে বলে কথা, এখানে একটা স্পিড তো থাকবেই, ভালো স্পিডে গাড়িগুলো বেরোবে, এবং এখনো কিন্তু সেরকম ভাবে জ্যাম আমি দেখতে পাচ্ছি না। গাড়ি আছে কিন্তু সেরকম ভাবে জ্যাম কিন্তু নেই। আর দেখো 3টে লেন করা হয়েছে, দুটো দিকে এরকম 3টে লেন রয়েছে। একদম ডান দিক দিয়ে লরিগুলো যাচ্ছে, মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, বাঁ দিক দিয়ে বাইকগুলো যাচ্ছে, এইভাবেই মেনটেন করে করা হয়েছে। যদিও এখনো সেই রকম ভিড় নেই। এটা আমি আর একটা ফ্লাইওভার, এটা কিন্তু নৈহাটি, নৈহাটির কাছেই, ফ্লাইওভারটাও নৈহাটির কাছেই। তো আমরা এগিয়ে চলেছি ফ্লাইওভার, এখানেও দেখা যাচ্ছে আপ অ্যান্ড ডাউন দুটোই খুলে গেছে,
এবং বাঁদিকে ব্যারিকেড গুলো কালার করা হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু গাছ লাগানো হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি যে এরকম ভাবে যে বৃক্ষরোপণ করা হয়েছে উদ্যোগ নিয়ে, সেটা খুব ভালো। অনেকটাই জায়গা দুটো মেন রাস্তার মাঝখানে, আপ ডাউনের মাঝখানে, এখানে যদি প্রচুর গাছ লাগানো হয় তাহলে ছাও যেরকম হবে, আর বৃক্ষরোপণ তো আমাদের খুবই দরকার, কারণ এত জায়গা নেওয়া হচ্ছে রাস্তাঘাট তৈরি করার জন্য বা বাড়ি তৈরি করার জন্য, কাজেই এগুলো করা উচিত। এই দেখো আরেকটা ফ্লাইওভার, এটা সম্ভবত সাহেব কলোনি মোড়ের কাছে আমি চলে এসেছি। সাহেব কলোনি, এই ফ্লাইওভারটা কিন্তু অনেক পরে হয়েছে, আমি দেখতে পাচ্ছি এই ফ্লাইওভারটা খুলে দিয়েছে। এখানে কিছু কাজ বাকি আছে, দেখতেও পাচ্ছ তোমরা। এটা কিন্তু আগে খোলা ছিল না, রিসেন্ট খুলেছে এটা। এবং দেখতেই পাচ্ছ যে ফ্লাইওভারের পুরো কাজ কমপ্লিট। কতটা ফ্লাইওভার খুব অল্প সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসলাম। কিন্তু বাদিকে তোমার ব্যারিকেড গুলো এখনো কালার করা বাকি আছে, এগুলো হয়তো খুব সম্ভবত কাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমরা চলেছি, এগিয়ে চলেছি কাকিনাড়ার দিকে। এখানে একটা কিন্তু টোল তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দু চাকার টোল নেই, দু চাকা তো কোথাওই টোল নেই, কিন্তু তোমাদের চার চাকার কিন্তু টোল এখানে বসছে। এখানে যারা চার চাকা নিয়ে আসবে তাদের কিন্তু টোল কাটা হবে। টোল গেট তৈরি হচ্ছে, এই দেখো টোল গেট, রাস্তা লেন গুলো তৈরি করছে। তবে এখন সবগুলো খোলা নেই, একটাই লেন খোলা আছে এই দিক দিয়ে যাওয়ার। এবং এই দেখো একটা যাওয়া আর একটা আসার, একটা একটা করে লেন খোলা আছে, কিন্তু সব লেন এখনো খোলা হয়নি। বাদিকে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তা চওড়া হচ্ছে। আর এইখানটা কাজ থাকবেই, কারণ একটা এরকম তৈরি করার আগে প্রচুর কাজ থাকে। টোল গেটে অনেক কাজ থাকে, সেই কাজগুলো এরা করছে। এই আমি এখন চলে এসেছি প্রায় শ্যামনগর, শ্যামনগরের কাছাকাছি। শ্যামনগরের কাছে এখানেও কিন্তু দুটো ফ্লাইওভার রয়েছে। এই একটা ফ্লাইওভার, প্রথম ফ্লাইওভার, এটাও দেখতে পাচ্ছি যে পুরোপুরি খুলে দিয়েছে। এবং এটা কিন্তু দুদিকেই পুরো কমপ্লিট হয়ে গেছে, আপ অ্যান্ড ডাউন। এটাও অনেক পরে হলো, এই ফ্লাইওভারটাও কিন্তু খোলা ছিল না, এই রিসেন্ট খুলেছে। আর এই বাদিকে দেখো, বাদিকে কিন্তু এখনো এই ব্যারিকেড গুলো কিন্তু কালার করা হয়নি, রিসেন্ট কাজ হচ্ছে। এই শ্যামনগরে আর একটা ফ্লাইওভার, এটা অনেক দিন, এটা বাসুদেবপুর মোড় সম্ভবত। হ্যাঁ, এটা বাসুদেবপুর মোড়। এই এই বাদিকে হচ্ছে কাটলেট রেস্টুরেন্ট। আর এই ফ্লাইওভারটা জাস্ট খুলেছে। এই ফ্লাইওভারটা অনেক দিন ধরে কাজ হচ্ছিল। মাঝখানে ফ্লাইওভারের যে জয়েন্ট সেটা দেখো এখনো কিন্তু পুরোপুরি হয়, জাস্ট হয়েছে, জাস্ট কাজ শেষ হয়েছে। এখানে আমি দেখেছি যে একটা কাজ বাকি ছিল, জাস্ট জয়েন্টটা হয়ে গেছে, এখন এটা ওরা খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে। এই দেখো শ্যামনগর আমরা ক্রস করে ইছাপুরের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্লাইওভারটা অনেকটাই হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।